নমস্কার। ভালো আছেন সবাই? ভালো থাকতে হবে, ভালো জ্যোতিষ অনুষ্ঠান দেখতে হবে। দক্ষ কাজ জানা মানুষের কাছে এলে কিন্তু কাজ হতে বাধ্য। তন্ত্র এমনই একটা জায়গা। তন্ত্র আছে, জ্যোতিষ আছে, আজ থেকে তো নয়, বহু বছর ধরে আমরা টিভি চ্যানেলে তো এই ধরুন ২০-২৫ বছর ধরে আমরা দেখছি জ্যোতিষতন্ত্রের প্রোগ্রাম। কিন্তু জ্যোতিষ বেদের অঙ্গ, শাশ্বত, এত হাজার হাজার বছর পুরনো একটি শাস্ত্র। তন্ত্র তো তারও আগে থেকে, এবং তন্ত্র সাধনা করে মানুষ কিন্তু কোথায় পৌঁছে গেছে আপনারা জানেন। আমাদের মুনি ঋষিরা কোথায় তারা মানে রয়েছে কোন জায়গায়, সেটা আপনারা সবাই ভালো মতোই জানেন। আমি বলবো, আজকে আমরা আলোচনা করব অবাধ্য সন্তান নিয়ে। ঘরে ঘরে বাবা মা খুব চিন্তায় থাকেন যাদের সন্তান কথা শোনে না। আজকাল কথায় কথায় ডিমান্ড করছে, এটা এনে দাও, ওটা এনে দাও, না করলেই অশান্তি, ঝগড়া ঝাঁটি, অনেক রকম বিবাদ কলহ লেগেই রয়েছে ঘরে ঘরে বাচ্চাদের নিয়ে, সন্তান নিয়ে। তো তাদের জন্য আমাদের স্পেশাল এই অনুষ্ঠান, অবাধ্য সন্তান বশীকরণ নিয়ে কিছু শুনবো। কেননা একমাত্র এই মানুষটি যিনি কিন্তু আপনারা জানেন কামিনী ক্রিয়া, মোহিনী তন্ত্র, মাঙ্গলিক তন্ত্র এবং মায়াং তন্ত্র প্রয়োগ করেন, পুতুল তন্ত্রে এক্সপার্ট তিনি, উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগ করেন, ডাইনি বিদ্যা এবং দশমহাবিদ্যা প্রয়োগ করেন, তীব্র বশীকরণ কামাখ্যা তন্ত্র, তারাতন্ত্র দিয়ে করেন। কার কথা বলছি? যার অনুষ্ঠান প্রতিদিন এই সময় দেখছেন। ফোন নাম্বারগুলো লিখুন, কিন্তু মোবাইল নাম্বার ৩টে রয়েছে টিভির পর্দায়। সবাই কিন্তু ওই নাম্বারে এখন কথা বলবেন। যার যা সমস্যা আলোচনাটা শুনে নিন, তারপর সবাই কথা বলুন, নাম্বারটা লিখে নিন। স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিকাচার্য এবং সনাতন জ্যোতিষ, 13 কার্ড রিডার, কালার থেরাপিস্ট, লিখিত গ্যারান্টিতে যিনি কাজ করেন, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত দেন, তিনি স্টুডিওতে আজও উপস্থিত নতুন প্রোগ্রামে, শ্রী অনুরাগ শাস্ত্রী। শাস্ত্রীজি নমস্কার, স্বাগত আপনাকে। ॐ उग्रं वीरं महाविष्णुज्वलन्तं शरवत्तं मोखां निःसिंहां बीजं भद्रां मृत्युर्मृत्युर्नवमाम्। শাস্ত্রীজি, আজকে একটু বাচ্চাদের নিয়ে, সন্তান নিয়ে, যারা খুব টেনশনে আছে, অবাধ্য সন্তান, কথা শুনছে না, লেখাপড়া করছে না ঠিক মতো, বাবা মার কথা শুনছে না, তাদের জন্য বলুন। এরাও তো ক্ষতির শিকার, শত্রুরাও এরকম করে দেয়, বাস্তুতে ক্ষতি করে দেয়। এই সন্তান যাদের এরকম মানে কুপথে, খারাপ পথে চলে যাচ্ছে, তাদের জন্য একটু বলুন আজকে কিছু। দেখা যায় সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, নেশায় জড়িয়ে যাচ্ছে। কি 5 বছর কি 6 বছর হচ্ছে না, আস্তে আস্তে সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। একদম 6 বছরের পর থেকে আস্তে তো বয়স বাড়ছে, সন্তানের রাগ তেজ বায়না বাড়তে শুরু করছে। 12 বছর যখন বয়স হচ্ছে, 12 বছর পর তখন কি রাগ তেজ তো বাড়ছে, পড়াশোনা করতে চাইছে না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যখন আরেকটু বড় হচ্ছে, 18 বছর, পড়াশোনা করতে চাচ্ছে না, কুসঙ্গে মিশে যাচ্ছে, নেশা করছে। আজে বাজে বন্ধু। বিভিন্ন খারাপ নেশায় যুক্ত হয়ে যাচ্ছে, খারাপ কাজে যুক্ত হয়ে যাচ্ছে, কথা শুনছে না, আপনাদের ওপর চেঁচামেচি, অশান্তি, মারধর করছে, জিনিসপত্র ভাঙচুর করছে, এবং কিছু বললেই সুইসাইড করবো বা বাড়ি ছেড়ে চলে যাবো ভয় দেখাচ্ছে। সে জায়গায় বুঝতে হবে যে কেন হচ্ছে। আপনার সন্তানই কেন হচ্ছে, আর 10টা সন্তান তো হচ্ছে না। আপনি ভালো স্কুলে মাস্টার দিয়েছেন, ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছেন, কিন্তু সন্তান পড়াশোনা না করে সেই তুলনায় নাম্বার পাচ্ছে না, কুপথে চলে যাচ্ছে। কেন যাচ্ছে দেখতে হবে, কেন যাচ্ছে। আর 10টা সন্তান যাচ্ছে না, তো দেখতে হবে কেন হচ্ছে। তো আগে জানতে হবে কেন হচ্ছে। তো কেন হচ্ছে, বিভিন্ন কারণের জন্য হতে পারে। যেমন সন্তানকে কি করে দেয়, তন্ত্রক্রিয়া। অনেকে দেখছি আমি এই দুদিন দেখছি আবার চেঞ্জ করেছে আমার কথাটা কপি করে। আমি বিভিন্ন তন্ত্র সাধনের জন্য আমি দীর্ঘদিন আসতে পারিনি প্রোগ্রাম করতে, নতুন প্রোগ্রাম পুরোনো প্রোগ্রামে দেখেছে। তো যাই হোক, তো অনেকে দেখছি আমার কথাগুলো করে অনেকে চালাচ্ছে। যাই হোক, তো জিনিসটা একজন এসেছিল আমার কাছে অনেক আগে। তো সে সন্তানের অবাধ্য হয়ে যাওয়ার জন্য, মানে বাড়িতে এমন অত্যাচার করে, বিয়ে করেছে ছেলে, এমন টর্চার করে বুড়ো বাবা আর মা বাড়ি ছেড়ে চলে গেছে, বাবা থাকতে পারে না। তো এইটা মানে উনি বিভিন্ন বশীকরণ বলছে, আমি ছেলেকে বশীকরণ, লাস্ট পর্যন্ত বলছে ছেলেকে আপনি উচ্চাটন ক্রিয়া করে তাড়িয়ে দিন বাড়ি থেকে। মানে এতটা সে অত্যাচারিত হচ্ছে, কারণ ছেলে কিছু করে না, সে করতে। তো এইসব জায়গায় কি করতে হবে, আপনারা কি করছেন, সন্তান মোহিনী বশীকরণ কবচ পেয়ে যাচ্ছেন। সন্তান মোহিনী কবচ, একজন এসছে মায়াং মোহিনী করে সন্তানকে করেছে, কি বেশ আরো অনেক কিছু বশীকরণ, সন্তান মোহিনী, মায়াংতন্ত্রে মোহিনী করেছে সন্তানকে, বিভিন্ন অবাধ্য সন্তান বশীকরণের এত কবচ, এত ক্রিয়া, এত কলাপ করেছে,
তা আসল জায়গাটাই ঠিক করিনি বলে জানতে। তাহলে আপনি একবার দেখেছেন কেন হচ্ছে? তো তখন ওই বিচার করা দেখা গেল যে মঙ্গল আর রাহু একসাথে হয়ে রয়েছে। মঙ্গল কি? মঙ্গল কি? রক্তকারক গ্রহ, লাল, রাগ তেজ বাড়িয়ে দেবে। রাহু কি করবে? কুসঙ্গে করে দেবে। এই মঙ্গল রাহু ডিস্টার্বের জন্য সন্তানটা অবাধ্য হচ্ছে, রাগ তেজ বাড়ছে, অশান্তি করছে, তার সাথে কুসঙ্গে মিষ্টি শুরু করছে। রাহু কি করছে? কুসঙ্গে টেনে যাচ্ছে, নেশায় আসক্ত করছে। তো এমন কিছু দেখেছি তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখে দিয়েছে সন্তানের। সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সন্তান মারধর করছে। সন্তান বশীকরণ কবচ, সবাই সন্তান বশীকরণ করছে, জানছে না যে কেন হচ্ছে। সন্তানটা কেন আমার সন্তানই করছে, সন্তান বশীকরণ করে দিলেই হয়ে যাবে? নয়। এমন জায়গায় দেখা যাচ্ছে বাস্তুতে দোষ রয়েছে, বাস্তুতে ক্রিয়া করে রেখে দিয়েছে, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। আর এখনকার মানুষ কি করছে? সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সন্তান বশীকরণ কবচ হাতে ঝুলিয়ে নিচ্ছে, সন্তান মোহিনী কবচ হাতে ঝুলিয়ে নিচ্ছে। তো কেন হচ্ছে আগে জানতে হবে, তারপরে তার প্রতিকার। গোড়া না জানলে, গোড়া থেকে না প্রতিকার করলে সেটা কোনোদিনও হতে হবে না। এটা আমি ফার্স্ট থেকেই বলে এসেছি। এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে কেন হচ্ছে, সন্তানটা অবাধ্য কেন হয়ে যাচ্ছে। আর 10টা লোকের তো হচ্ছে না, আপনার সন্তানই কেন হচ্ছে জানতে হবে। অনেক সন্তান দেখা যায় যিনি কবচ ধারণ করতে চায় না, তাদেরকে কি করা হবে? চালান ক্রিয়া করছে, চালান ক্রিয়া করে বশীকরণ নয়। যে রেমিডিটা লাগবে, গ্রহদোষ হোক বা ওর কোনো তন্ত্রক্রিয়া করে থাকুক, সেটা কাটিয়ে যদি কবচ না ধারণ করতে পারে, পুতুল তন্ত্র এক প্রকার চালান আছে, পুতুলের ওপরে সেই কবচটাকে তার নামে প্রাণ প্রতিষ্ঠা করে সেই কবচটা তার উপর পড়ানো হবে, পরে দিয়ে বাঁধন দেওয়া হবে। তাহলে ও না ধারণ করলে পুতুলের গায়ে কবচ যতক্ষণ ধারণ থাকবে ও সেটা ফল পাবে, এবং যজ্ঞের মাধ্যমে সেভাবে করা হবে। তা যারা কবচ তাবিজ কবচ ধারণ করতে পারবে না, বিশেষ পুতুল তন্ত্রের চালান ক্রিয়ায় সেটাকে কাজ করে দেওয়া হয়। কিন্তু যার কাছে এইটা যান, তো সন্তানের জায়গা কিভাবে ঠিক হবে? যার কাছে আপনি যাবেন, সমস্যা বলার আগে বলতে পারবে, তার কাছ থেকে কাজ করবে, কারণ সে আপনার সমস্যাটা খুঁজে পেয়েছে এবং সে প্রতিকারও করতে পারবে। দেখো আমি প্রথম থেকে বলে আসছি। শাস্ত্রীজি বারবার এটা বলেন কিন্তু, যে আপনাকে সব বলে দেবে দেখে, আপনি এলেন বসলেন চেম্বারে, আপনার সম্বন্ধে সব বলে দিল, আপনার অটোমেটিক তার উপর ভরসা হবে যে এই মানুষটি কিছু জানে, তাই তো আমাকে সব বলে দিচ্ছেন। এই যেটা মেলানো যায় না তার কাছে গিয়ে কিন্তু কাজ হবে না, যিনি পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি তো এত দিন ধরে কাজ করছে, একদম ছোট্টবেলা থেকে সাধনা জগতে আছেন, একদম বাল্যকাল থেকে। তাই আজকে তিনি একজন স্বনামধন্য তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব। আপনারা শিলিগুড়ি বলুন, কলকাতা বলুন, বিভিন্ন জায়গা আমাদের জেলাগুলোতে তার চেম্বারে ছুটে আসেন। এই যে সন্তান নিয়ে এত চিন্তা, খারাপ বন্ধু, খারাপ জায়গা মিশছে, বাজে পথে যাচ্ছে, কুকথা বলছে, অশান্তি করছে, ঠিক নয়, জায়গাগুলো ঠিক করে নিতে হবে। কেউ ক্ষতি করেনি তো, বাস্তুর জন্য এরকম হচ্ছে না তো, এগুলো ভাববার বিষয় আমাদের। অনেক কিছু ভাবতে শেখায়, ভাবতে শিখতে হয় আমাদের পরিস্থিতির মানে ইয়েতে পড়ে। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হাতে যখন আছে তন্ত্রের রেমেডি, তন্ত্র দ্বারা কবচ নিয়ে আমরা যদি সন্তানকে সুপথে আনতে পারি, ঠিক পথে আনতে পারি, ক্ষতি কোথায়? আপনাদের ভাবতে হবে। তাই তো আমি বলি বারবার, যারা এরকম অবাধ্য সন্তান নিয়ে নাজেহাল, একবার পরখ করার জন্য আসুন না আমাদের শাস্ত্রীজির কাছে। অবশ্যই তিনি কিন্তু একজন বিশেষ ব্যক্তিত্ব এই জগতে, তন্ত্রজ্যোতিষ জগতে। তাই আপনারা ফোন নাম্বারে ফোন করুন সবাই, ফোন লাইন খোলা, 3টে মোবাইল নাম্বার টিভিতে রয়েছে, আপনারা যোগাযোগ করুন, যার যেখানে সুবিধা আপনার কাছাকাছি চেম্বারে আপনি চটপট চলে আসুন। ফেসবুক ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, টিভি চ্যানেলে নিয়মিত আমাদের প্রোগ্রামগুলো দেখছেন আপনারা। আর আপনাদের সমস্যা থাকলে আপনারা এক্ষুনি ফোন করুন, কথা বলুন সবাই। ফোন লাইন খোলা রইল। আজকে দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে চলে এসেছি। ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম রয়েছে, সব চেম্বার খোলা, আপনারা ফোন করে কথা বলে চলে আসুন, যার যে কোনো সমস্যা থাকুক না কেন। আজকের মতো বিদায়, শাস্ত্রীজিকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই,